কিভাবে কৃষ্ণ লীলা করতে হয় বা বলতে হয়, কিভাবে আস্বাদন করতে হয়, কিভাবে বদলে বলতে হয় আমার জানা নেই। বলবে মা গো, তাহলে তুমি এসে দাঁড়িয়েছো কেন? শুনেছি সাধুগুরু বৈষ্ণব শুনেছি সাধুগুরু বৈষ্ণব যদি কৃপা হয় তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায়, তাই না মা? তো বড় আশা করে এসেছি যে যত সাধুগুরু বৈষ্ণবগণ আছে সকলে মিলে আশীর্বাদ করবেন যেন এই বদলে একটুখানি সামান্য কিঞ্চিত মাত্র কৃষ্ণ কথা বলতে পারি। নিতাই ভক্ত ভগবানকে কেমন করে ভালোবাসে, ভক্ত আর ভগবানের ভালোবাসা আজ আমরা আস্বাদন করব। শুধু ভক্ত না, তার সঙ্গে ভগবানের সঙ্গে বন্ধু, এক সম্পর্ক হলো বন্ধু আর এক সম্পর্ক হলো ভক্ত। তো বন্ধু হয়ে ভগবানকে ভালোবাসতে হয় কেমন করে সেটা আস্বাদন করব। তাহলে কোন লীলা মা একটু বলো তো দেখি। অনাদিরাদি গোবিন্দের প্রিয় ভক্ত আর প্রিয় বন্ধু কে ছিলেন? ঠিক বলেছে আমার। শুধু আমার মতো ভক্ত আর শুধু আমার মতো বন্ধু এই জগতে আর কেউ হবে না, কোনদিন হয়নি আর হবেও না। তাই আমরা কৃষ্ণ সুধামা লীলা আস্বাদন করব। কৃষ্ণ সুধামা লীলা আস্বাদন করতে গেলে এটা তো রাঘবের লীলা, আমাদের একটু ত্রেতা যুগে যেতে হবে। ত্রেতা যুগে রামচন্দ্র যখন বড় হলেন, রামচন্দ্রের পিতা আয়নার সম্মুখে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে দেখছেন আমার তো বয়স হয়েছে, আর তো আমার দ্বারা রাজত্ব করা সম্ভব নয়, আমার পুত্রের এবার রাজা করতে হবে। গুরুদেবকে ডাকলেন, ডেকে বললেন আমার তো চারটে পুত্র, আপনি তো সেই পুত্রদের শিক্ষা দান করেছেন, তো বলেন তো আমার এই 4 পুত্রের মধ্যে কোন পুত্রকে এই রাজত্ব দিলে সে রাজত্ব রক্ষা করতে পারবে। তো গুরুদেব বললেন 4 পুত্রের মধ্যে রামচন্দ্র হলেন শ্রেষ্ঠ পুত্র, তুমি যদি ওনাকে দাও রামচন্দ্র এই রাজত্ব রক্ষা করতে পারবে। সকলকে ঘোষণা করে দিতে বললেন, সবাই যাও, কাল আমার রামের অভিষেক হবে। নগরে নগরে ভেড়া পিটাচ্ছিল, কাল রাজা হবে আমাদের রামচন্দ্র। আনন্দ আর ধরে না গো, আহা আমাদের রামচন্দ্র রাজা হবে। তো রামচন্দ্রের 3টি মা ছিল,
তিনটি মায়ের থেকে যে মা জন্ম দিয়েছিলেন তার থেকে সৎ মা কিন্তু বেশি ভালোবাসতেন। সেই মায়ের নাম কি জানো? কইকেয়ী। কইকেয়ী মা কিন্তু রামের জন্মদাত্রী না, তবু রামকে তিনি বেশি ভালোবাসতেন। ছোট থেকে রামকে যত যতন সহকারে বড় করেছেন। কিন্তু যেই শুনলেন রাম রাজা হবে, আনন্দ আর ধরে না। ঘরে গিয়ে নিজের যত সোনা গয়না আছে সকলকে দান করতে শুরু করলেন। আর সব থেকে দামি হারটা রেখেছেন তার জন্য তার বাবার বাড়ি থেকে তার দেখাশোনা করার জন্য একটা দাসী এনেছিলেন, সেই দাসীকে দেবেন। সেই দাসী যেই ঘরে ঢুকেছে দেখছে সকলকে সোনা গয়না দান করে দিচ্ছে। বললেন, এই নাও তোমার জন্য সর্বশ্রেষ্ঠ মুক্তার হারটা তোমার দিলাম। যেই নামা দিয়েছে হাতটা নিয়ে সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেললে। বললেন, তুমি হাতটা ছিঁড়ে ফেললে? এত দামি হার তোমাকে দিলাম, রাম আমার রাজা হবে, আনন্দ আর ধরে না, তার জন্য এত দামি হার তোমাকে দিলাম আর তুমি ছিঁড়ে ফেললে? কিন্তু সে ছিল মন্থরা। সেই মন্থরা বললেন, কইকেয়ী, আমি সেই ছোট থেকে তোর সঙ্গে আছি। রাম যদি রাজা হয়, ও কিন্তু তোর সন্তান না। আজ তুই রানী, কাল যেই রাম রাজা হবে তুই তখন সৎমা হয়ে যাবি। তোর ছেলে রাজা হবে না। এই কুমন্ত্রণা ঢুকিয়ে দিলেন। যেই ঢুকিয়ে দিয়েছে বলছে, আমি কি করব? তুই কি করবি জানিস? তুই যে রাজার কাছে দুটো বর পাস, সেই বর দুটো চেয়ে নে। ঘরে লাই সব অক্ষরে অন্ধকারে বসে আছে। রাজার তো আনন্দ ধরছে না, দেখছে সব রানীর ঘরে আলো জ্বলছে, ওই রানীর ঘরে আলো জ্বলছে না কেন? তাড়াতাড়ি গেলেন, গিয়ে বলছে, কইকেয়ী, তুমি অন্ধকারে বসে আছো কেন? রাম রাজা হবে, তোমার কি আনন্দ হচ্ছে না? কিন্তু রাম রাজা হবার আগে আপনি তো এখন রাজা। তো রাজার কাছে আমার সেই যে দুটি বর পাই, আমি কিসে পাই বর? ওই রাজার বড় অসুখ হয়েছিল। ওই কইকেয়ী রানীমা যতন করে সেই রাজাকে ভালো করে। তখন রাজামশাই বলেছিলেন, আমার থেকে কিছু বর নাও। তো বলেছিলেন, এখন দেব না, যখন আমার প্রয়োজন হবে তখন আমি চেয়ে নেব। বললেন, সেই বর আমার এখন লাগবে। রাম রাজা হবে, আমি আনন্দে আছি, তুমি যা চাইবে তাই দেব। যদি আমার প্রাণটা চাও, আমি এখনই তোমার প্রাণটা দিয়ে দেব। বললেন, আমি সেই বর দুটোর মধ্যে একটা বর চাই, আমার বড় রাজা হবে। আর দ্বিতীয় বর, রাম 14 বছরের জন্য বনে যাবে। রাজার মাথায় বাজি পড়ল। কি বললে তুমি? এ কথা শোনার আগে আমার মৃত্যু হওয়া ভালো ছিল, কিন্তু তুমি না বর চেয়েছো, দিতে তো আমার হবে। রাম, শুনে যা বাবা। রামচন্দ্র এসে পিতার সম্মুখে দাঁড়ালেন। বললেন,
তোর একটা কথা বলবো, শুনবি বাবা? পিতা, তোমার ওই বয়সে আমার জন্ম, তুমি আমার যা বলবে আমি তাই শুনব। বললেন রাম, তাহলে তুই 14 বছরের জন্য বনবাসে চলে যা। পিতা, তাতে যদি মা খুশি থাকে তাহলে আমি 14 বছরের জন্য বনবাস চলে যাব। যেই লক্ষণ শুনলেন যে দাদা 14 বছরের জন্য বনবাসে যাবে, ছুটে এসে বললেন, দাদা আমি তোমার সাথে যাব, তুমি আমায় ফেলে রেখে যেও না। মা আমার সীতা মা আমার শুনে বললেন, স্বামী তোমায় চরণে ছাড়া আমার করুন, আমাকে সঙ্গে করে নিয়ে যেও। তিনজনা আজ 14 বছরের জন্য বনবাসে চলে গেলেন। যেই না বনবাসে গেলেন, রামের সঙ্গে দশরথ রাজার আমার মৃত্যু হলেন। তখন কিন্তু ভরত সেই রাজা রাজমহলে ছিলেন না। কোথায় ছিলেন? মামার বাড়ি। পিতার মৃত্যুর খবর পেয়ে মামার বাড়িতে এসেছেন। এসে বলছেন, এই রাজত্ব যেন শ্মশান হয়ে গেছে, আমার দাদা কোথায় গেল? রাজত্বে যারা আছে সবাই মাথা নিচু করে বসে আছে। বলো না আমার বড় দাদা কোথায় গেল? শুনে এসো তোমার মার কাছে। মা, তুমি দাদাকে বনবাসে পাঠিয়েছ? তোমাকে মা বলতে আমার আর ইচ্ছা করে না, কিন্তু পিতা মাতা যদি অন্যায় করে তার পুত্রর তো প্রায়শ্চিত্ত করতে হয়। আমি যাব, দাদাকে ফিরিয়ে নিয়ে আসব। চলে গেলেন নিকট পর্বতে। যে রামচন্দ্রের চরণ দুটি ধরে বলছেন, দাদা গো তুমি ফিরে চলো। রামচন্দ্র বললেন, না ভাই, আমি পিতৃ আজ্ঞা পালনে এসেছি, আমি 14 বছরের আগে ফিরে যাব না। কিছুতেই রাজি করতে পারলেন না। তখন বললেন, দাদা তাহলে তোমার ওই চরণের খড়গ দুটি দাও। যেই খড়গ দুটি দিলেন, খড়গ দুটি মাথায় নিয়ে ভরত বলছে, দাদা জানো, এই খড়গ দুটি তোমার সিংহাসনে বসিয়ে আমি নিচে বসে এই 14 বছরের রাজত্ব করব। কিন্তু 14 বছর থেকে যদি একদিনে বেশি হয় তাহলে দাদা তুমি আমাকে আর পাবে না। 14 বছর দাদার খড়গ দুটি সিংহাসনে রেখে নিজে নিজে নিচে বসে রাজত্ব করেছিলেন। 14 বছর পরে রামচন্দ্র ফিরে আসলেন। ফিরে যে এসেছে আনন্দ ভাগ ধরছে না। রামচন্দ্র ফিরে এসেছে, সকলকে সকল কিছু দিচ্ছে। বলছে, ভরত ভাই আমার, তুই কিছু নিবি না? বলছে, দাদা যদি তুমি আমার দিতে চাও তাহলে একটা জিনিসই আমি তোমার কাছে চাই।
তুমি আমার বন্ধু করে জনম দিও বন্ধু করে জনম দিও ভাই হতে চাই না গো বন্ধু করে জনম দিও ভাই ভাই এত কিছু খেয়ে তুই বন্ধু হতে যাচ্ছিস কেন? ভাই হলাম বলে আমি তোমার বনবাস থেকে ফিরিয়ে আনতে পারলাম না, কিন্তু এই 14 বছরে কত বন্ধু মরেছ বনের মধ্যে, সেই বন্ধু তোমাদের সেবা করেছে, আর আমি এই 14 বছরে তোমার সেবা হইতে বঞ্চিত রামচন্দ্র নিজের রক্তের সম্বন্ধ, তবু 14 বছরে ভগবান মারা ছিলেন। তা বলছেন আমি ভাই হয়ে জন্ম নেব না। বললেন ঠিক আছে ভাই, আমি আশীর্বাদ করি আগত যুগে তুই গিয়ে বন্ধু হয়ে জন্ম নিবি, আমি গিয়ে কৃষ্ণ রূপে জন্ম নেব, আর তুই আমার বন্ধু সুধামা হয়ে জন্ম নিবি। তাই তারপর যুগে এসে রামচন্দ্র হলেন কৃষ্ণ, আর ভরত হলেন সুধামা। কাজ কি করছেন? তারপর থেকে বৃন্দাবনে আসছেন।